হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের দিনে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমি। তোমাদের দাদাভাইয়ের হাত ধরে প্রথমবার এই বাড়িতে আসা, সাথে মা বললাকে সাক্ষী রেখে সেদিন আমরা বিয়ে করেছিলাম, একে অপরের সুখ দুঃখের সাথী হয়েছিলাম। তো সেই জন্যই আজকে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আর সত্যি কথা বলতে অনেক দিন থেকে আসাও হয় না মায়ের মন্দিরে। তো তোমাদের দাদাভাই এসে আগে ও ভোগটা কিনে নিল, তারপরে বলছে চলো হেঁটেই যাই। যদিও অনেক টোটো ছিল, তারপরে আমিও বলছিলাম চলো হেঁটেই যাব, কারণ একটু তো কষ্ট করতেই হয়, বলো কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়। আর এই দেখো মায়ের মন্দিরের প্রবেশদ্বার ভীষণ সুন্দর করেছে। আর এটা করার পরে আমার আশা হয়নি, আমি প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আশেপাশে মানে পরিবেশটাও সুন্দর, তার মধ্যে আজকে প্রচণ্ড গরম ছিল। আর রাস্তায় এই মন্দিরটাতেও পুজো হবে, শনি পুজো কিছু একটা হবে, ওরা চাঁদা কালেকশন করছিল। তো তোমাদের দাদাভাই চাঁদাটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু ভিডিও করছিলাম জন্য একটু পিছিয়ে পড়লাম, ও চাঁদা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। আর এই দেখো এখানেই মায়ের মানে এই পুকুরটাতেই মায়ের নিরঞ্জন হয়। আর এই দেখো চলে এসেছি বললাম মায়ের মন্দিরে। কি বলবো, আমাদের জেলার ঐতিহ্যবাহী একটি মন্দির। আর মা ভীষণ জাগ্রত, সকলের মনের আশা পূর্ণ করেন, আমাদের তো করেইছেন। তোমরা যারা মায়ের মন্দিরে আসোনি অবশ্যই এসো, মা সত্যিই ভীষণ মানে ভীষণ জাগ্রত, প্রত্যেকের সব আশা স্বপ্ন মা পূরণ করেন। তো তোমাদের দাদাভাইও ভীষণ খুশি আজকে, তো পুজো দিচ্ছে, তারপরে দুজন মিলে একসাথে পুজো দেব। তো আমরা পুজো দিয়ে নিই। আমি কিন্তু খুব লাকি জানো তো, কারণ মানুষ চাকরি বাকরি ভালো কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে মানত করে, আর তোমাদের দাদাভাই আমাকে বউ হিসেবে পাওয়ার জন্য ভগবানের কাছে মানত করেছিল। আর আমাকে পাওয়ার পরে ও সেটা আমায় বলেছিল, আর সেদিন আমি ভীষণ হেসেছিলাম যে এটাও আবার সত্যি হয়, মানে এরকম পাগলও কেউ আছে। যাই হোক, আজ মনে পড়লো কথাটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো একসাথে কাটানোর অনেকগুলো বছর হয়ে গেল, আর সত্যি বলতে আমরা ভীষণ হ্যাপি। আর এভাবেই সারাটা জীবন যেন কাটাতে পারি, এটাই ভগবানের কাছে চাওয়ার, ব্যাস আর কিচ্ছু না। আজকে অনেক ভক্তের ভিড় ছিল, অনেকেই এসেছিল মায়ের পুজো দিতে। আর পুজো দিয়ে এসে দুজনে এখানে একটু গাছতলায় বসেছিলাম। আর আজকে ভীষণ গরম আর প্রচুর লোক এসেছিল, তো প্রচুর ভিড় ছিল। আর এমনিতেও শুক্রবার করে প্রচুর ভিড় হয় এখানে, পাশে পুকুর থাকায় আর এই বট গাছটা থাকায় এই জায়গাটা অনেকটাই ঠান্ডা ছিল, আর তাই এখানে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই আবার প্রসাদ বের করে ও একটু খেলো আর আমাকে একটু দিল। তারপরে প্রসাদ খেয়ে আমরা এবার চলে এলাম আখের রস খেতে। এই গরমের মধ্যে আখের রসটাও ভীষণ উপকারী, তো খেয়ে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, কারণ 12টা পার হয়ে গেছে, আর ও তো ঘুম থেকে উঠেই খাবার খায়। সেই জন্য আমি বললাম তাহলে চলো পরোটা মিষ্টি খেয়ে নাও। তারপরে চলে এলাম পরোটা মিষ্টি খেতে। তো ও খেয়ে নিল, আর খেয়ে বেরিয়ে আবার দেখছি একটা কুলফি। তো বলছি চলো দুজনে তাহলে কুলফি খাওয়া যাক, অনেক দিন থেকে কুলফিও খাওয়া হয় না। ছোটোবেলায় প্রচুর খেতাম, বড় হওয়ার সাথে সাথে মানে কাজে ব্যস্ত, খাওয়ারও তো একটা সময় দরকার, সেই সময়টাই হয়ে ওঠে না, আর খাওয়াও হয় না। তো আজকে ভাবলাম দুজনেই তো ফ্রি আছি, চলো খেয়ে নিই, তাই দুজনে দুটো নিয়ে নিলাম কুলফি। আর কুলফি খেতে খেতে দুজন মিলে হাঁটতে শুরু করে দিচ্ছি, নইলে আরও যত দেরি হবে আরও কিন্তু গরম তত বাড়বে। আর শাড়ি পরে না এমনিতে আমার ভালো লাগছে না, আর তোমাদের দাদাভাইয়ের দেখো চোখ মুখ একদম কালো হয়ে গেছে। দুজনে চলে যাচ্ছি। তো মায়ের কাছে এতটুকুই বলার, মা ভালো রেখো সকলকে, আবার আসবো, আর এবার পুজোর সময় মন্দিরে আসবো, ভীষণ ইচ্ছে আছে। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে একটু আমুল কুল খেলাম, আর বাস পেয়েও গেলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, টাটা।